অনেক বছর পর শিলপাটায় মরিচ বেটে ঝাল ঝাল করে চিকেন রান্না করব। শাশুড়ি মা বলল খুব বেশি ঝাল করে চিকেন রান্না করতে, তাই ভাবলাম যে ঘরে তো অনেকগুলো ঝাল শুকনো মরিচ আছে, সেখান থেকেই দিয়ে আজকে রান্না করব। দেখি হাত জ্বললে জ্বলুক, প্রতিদিন তো আর জ্বলবে না। তো যেমন ভাবনা তেমনই চিন্তা। মরিচগুলো নিয়ে আমি কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা যেহেতু আগে আমার পেস্ট করা আছে তো আদাটা দিলাম না। তো এই সব কিছুকে আমি একদম ভালো করে মিহি করে বেটে নিব। প্রথমেই শিলপাটায় বাটার একদম চিন্তাই ছিল না। প্রথমে ভেবেছিলাম যে মিক্সিতে দুইটা পেস্ট দিয়ে নিয়ে নিব, কিন্তু আমার ভাগ্য এতটা খারাপ ছিল যে আমাকে বাটতেই হবে এরকম একটা বিষয়। তখন আমার কারেন্টটা চলে গেছিলো, যার কারণে আমি মিক্সিতে পেস্ট করতে পারিনি। আবার কি করলাম, ওই যে শিলপাটায় বেটে নিলাম। এরপর আলু না দিলে তো চিকেন জমবেই না বাসায়, কারণ আলু আমার বাসায় প্রত্যেকেরই খুব বেশি পছন্দ। তো আলুটাকে আমি একদম টুকটুকে লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যে আমি 2 পিস মাংস ভেজে নিচ্ছি, কারণ আমার ছেলে যেহেতু জাল দিব রান্নাতে, তাই ও খেতে পারবে না। ওর জন্য 2 পিস ম্যারিনেট করা মাংস থেকে একটু লাল করে ভেজে নিলাম। তো আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এবার একটু এপিট ওপিট ভালো করে হালকা করে ভেজে নিব, ভেজে তুলে নিব। যেহেতু মুরগিটা আগে থেকে ম্যারিনেট করেছি, তো রান্না করতে তেমন একটা বেশি টাইম লাগবে না। তো আমি মাংসটা ভেজে উপর থেকে তুলে রেখেছি। এরপর রান্নাটা করব মূলত সরষের তেল দিয়ে। সরষের তেলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আদা পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এবার কিছুটা আমার পেঁয়াজ বাটা, রসুন বাটা ছিল, সেগুলো আমি একে সবগুলো দিয়ে দিব। আগে থেকেই এই পেঁয়াজ বাটা, রসুন বাটাগুলো ছিল, যার কারণে আমার এখন বাটতে হয়নি। তো ওখান থেকে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল হয়ে আসলে আমার সে বেটে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। উপর থেকে আমার তেলটা সরে আসলে আমি আবার সেই ভেজে রাখা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ আমার কষাতে হবে না, কারণ ওই যে মাংসটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম, এরপরেই আমি একটু ভেজে নিয়েছিলাম, যার কারণে রান্নাটা করতে তেমন একটা বেশি টাইম লাগবে না। একটু কষাতে আমি আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে কিছুক্ষণ আবারও একটু ভেজে নিলাম আলুটা সহ, যেন মশলাটা ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এরপর আমি যতটুকু পানির প্রয়োজন সবটুকু পানি দিয়ে দিব। এই যে রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আসলে আমরা এক সময় ছিলাম যখন গুঁড়া কোনো কিছুর ব্যবস্থা ছিল না, তখন সবাই শিলপাটায় বেটেই আসলে খেয়েছে, এখনও আছে অনেকে গ্রামের বাড়িতে এখনও বেটে খাই। আসলে সেই রান্নার টেস্ট আর আমাদের রান্নার টেস্ট অনেক বেশ কম। তো যাই হোক, রান্নাটা আমার খুবই সুন্দর হয়েছে। নিজে রান্না করেছি তো প্রশংসা করছি তাই না, সবাই প্রশংসা করেছে, তো তাই আমিও করছি। তো যাই হোক, আপনারাও বলবেন কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিও।